নমস্কার বন্ধু, আজ আমরা জানবো যে আলু গাছের আগাছা কিভাবে দমন করা যায়। তাহলে আলু গাছের আগাছা দমন করার নানান ধাপ আছে। কিছু আগাছানাশক আছে যেটা আগাছা বার হওয়ার আগেই প্রয়োগ করতে হয়, এবং কিছু আগাছানাশক আছে যেগুলো আগাছা বার হওয়ার পর প্রয়োগ করতে হয়। আগাছা বার হওয়ার আগে কি ওষুধ প্রয়োগ করলে ভালো হয়? ধরুন আলুটা আপনার লাগানো হয়ে গেছে, আপনি আলুটাকে চাপা দিয়ে দিয়েছেন, শুধু চারিদিকে ফাঁকা মাঠ জমি আছে, ওপরে কিন্তু কোনো গাছ বার হয়নি। গাছ বার হবে 10 থেকে 12 দিন পর। এই সময় আমরা প্রয়োগ করতে পারি পেন্ডিমিথালিন। পেন্ডিমিথালিন যদি আমরা 120 গ্রাম করে নিই, একটু বেশি করে নিতে হবে, নইলে কিন্তু এটা ওষুধটা কাজ করে না, ঘাস বেরিয়ে যায় এবং মানুষ ভাবতে থাকে কি কাজ হলো, ওষুধ তো কোনো কাজই নেই, আমরা স্প্রে করলাম তা সত্ত্বেও কিন্তু ঘাস একই পরিমাণ বেরিয়ে গেল। একটু ডোজ বাড়াতে হবে, বৈজ্ঞানিক যে ডোজ বা সরকারি যে মেজারমেন্ট তার থেকে একটু হালকা বাড়িয়ে নিলে কাজ ভালো, কিন্তু এটা সব ওষুধের ক্ষেত্রে নয়। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে সব সময় বাড়াতে গেলে কিন্তু কিছু ওষুধের ক্ষতিকারক দিকও হয়ে যায়। তাই আপনাদেরকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজটা করতে হবে যে কোনটা আমার বাড়ানো চলবে, কোনটা কমানো চলবে, কোনটা এক্স্যাক্টলি সেই ডোজে দিতে হয়। আমরা দীর্ঘদিন ধরে পেস্টিসাইড নিয়ে কাজ করছি, আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মাঠে আমরা যেটা দেখি সেই অনুভূতির উপর বেস করে আমরা একটা ঠিক করে নিয়েছি যে এটা হলে ভালো হয়, এটা কম হলে ভালো হয়, এটা এই রেঞ্জে থাকলে ভালো হয়। তাই আমার নিজের একটা আইডিয়া থেকে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি যে কোনটা করলে ভালো হয়। কারণ আমরা দীর্ঘদিন পেস্টিসাইড জগতের সঙ্গে জড়িত, প্রায় বলতে পারেন 2 জেনারেশন ধরে। আমার বাবাও এই সমস্ত জিনিস নিয়ে কাজ করেন এবং আমিও। তাহলে 2 জেনারেশনের অভিজ্ঞতার ওপর বেসড করে আপনাদেরকে আমার যেটা ভালো মনে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এমনটা না যে দেখুন, যে কোনো জিনিসেরই মতামত নিয়ে মানুষের নানা রকম মত হয়। এমনটা নয় যে আমি যেটা বলছি সেটার সঙ্গে সবাই সহমত হবে, তার কোনো মানে নেই। আমার যেটা ভালো মনে হয়েছে, আমার বেস্ট যেটা মনে হয়েছে, আপনারা যেটা অনুসরণ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন, আমি সেই জিনিসটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথম অবস্থাতে কি দেবেন? পেন্ডিমিথালিন দেবেন, যেটা প্রয়োগ করলে যেটা হলুদ কালার রঙের একটা ওষুধ হয়। এই পেন্ডিমিথালিন যদি লাগানোর 24 ঘন্টার মধ্যে দিতে হবে, কারণ ঘাসটা যেন না ফুটে যায়। এই ওষুধটার কাজ কি? জমির উপর একটা আস্তরণ করে দেবে, এবং সেই আস্তরণটা নতুন করে কোনো ঘাসকে ফুটে উঠতে দেবে না, নতুন কোনো ঘাস বীজকে বার হতে দেবে না। এবং কি হয়, যদি আমরা জল পাওয়াই বা উপর থেকে বৃষ্টি হয়ে যায়, যদি ওষুধটা ধুয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাজ কম হওয়া বা কাজ না হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই ওষুধটা ধরুন আপনাকে প্রথম স্টেজটাতে বাঁচিয়ে দিল, তুলনামূলক বেশি খুব একটা ঘাস পার হবে না। তারপর আপনি যখন জল দিলেন, ওই জল পাওয়ার পরেই কিন্তু নতুন নতুন ঘাসের উদ্ভাবন ঘটে। তখন আমরা একটা ওষুধ প্রয়োগ করে থাকি, যেটা বিখ্যাত প্রচলিত ওষুধ মেট্রিবুজিন। টেকনিক্যাল নাম মেট্রিবুজিন, এখানে নাম দেখুন ক্রিজিন। ক্রিজিন হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির নাম, তার জন্য এর নাম হচ্ছে ক্রিজিন। এটা মোটামুটি দাম, যার 100 গ্রামের আনুমানিক দাম আপনারা পেয়ে যাবেন 140-50 এরকম দামে দোকানে আপনি কিনতে পেয়ে যাবেন। এবং এই ওষুধটা 10 গ্রাম করে প্রতি ট্যাঙ্কে দিতে হয়। এবং এই ওষুধটা কি? এটা বোথ প্রি এবং পোস্ট হার্বিসাইড, অর্থাৎ আপনি ঘাস বেরোনোর আগে থেকেও স্প্রে করে রাখতে পারেন এবং ঘাস বেরোনোর পরও কিন্তু এটাকে প্রয়োগ করতে পারেন। এটা হচ্ছে সিলেক্টিভ উইডিসাইড, অর্থাৎ বেশ কিছু কিছু বেছে বেছে আগাছা আছে যেগুলোকে এ কিন্তু মারতে পারে। কিন্তু এই ঘাস মারারও কয়েকটা দুর্বল দিক আছে, কয়েকটা নেগেটিভ সাইড আছে। কি? এই গাছ কিন্তু ফটকা গাছকে মারতে পারে না। ফটকা বলে একটা গাছ বার হয়, সমস্ত ঘাস যে মারা যাবে এটা দিলেই সেটা কিন্তু নয়, এটা বেশ কিছু গোত্রের ঘাসকে মারতে পারবে। এবং এটা সাধারণত কি করে? চওড়া পাতার যে ঘাস, যেগুলোর পাতা গোল গোল দ্বিবীজপত্রী, দুটো পাতাযুক্ত যে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়, সেই আগাছাগুলোকে এটা ভালো মারে। এবং এটা যদি মানে বেশি কড়া পরিমাণে পড়ে যায়, কোনো জায়গায় ধরুন আপনারা 2 বার ঘুরে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আলু গাছ লাল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এই ওষুধ স্প্রে করতে করতে যদি আপনাদের বেড়ে যায়, সেই ওষুধ কোনোভাবেই আপনারা ডবল ঘোরাবেন না, আপনারা ফেলে দিন বা অন্য কোনো জমিতে দিন। কোনোভাবেই কিন্তু এক গাছে 2 বার দেবেন না, সেই গাছ কিন্তু লাল হয়ে বসে যাবে এবং সেই গাছকে আবার ইউরিয়া স্প্রে করে তুলতে হবে, যে কারণে গাছটা কিন্তু 5-7 দিন পিছিয়ে যেতে পারে, 7-10 দিন পিছিয়ে যাবে গাছটার এজ।
তাই এই ওষুধ সাবধানে ব্যবহার করবেন এবং এই ওষুধ যখন প্রয়োগ করবেন তখন আপনাদের সর্বদাই লক্ষ্য থাকবে যে আমি লালাতে আগাছাগুলোকে টার্গেট করব, গাছের মাথাকে টার্গেট করব না। আবার অনেকেই এটা জিজ্ঞাসা করে থাকে যে এটা কি ম্যানকোজেবের সঙ্গে প্রয়োগ করতে পারি? অবশ্যই না, কোনোভাবেই ম্যানকোজেব বা আপনি পিজি আর ভিটামিন ইউজ করছেন যখন, কোনো ইনসেকটিসাইড ইউজ করছেন যখন, কোনো ফাঙ্গিসাইড ইউজ করছেন যখন, তার সঙ্গে কোনোভাবেই কোনো হার্বিসাইড ইউজ করবেন না। ঘাস মারা ওষুধ কখনোই কোনো কীটনাশক বা কোনো ভিটামিন বা কোনো ছত্রাকনাশকের সঙ্গে প্রয়োগ করা যাবে না, চলবে না। কারণ ছত্রাকনাশকের টার্গেট লক্ষ্য হচ্ছে গাছের মাথা, গাছের উপর দেওয়া, এবং আগাছানাশকের লক্ষ্য হচ্ছে আগাছার উপর দেওয়া। তাহলে সুতরাং আমি আগাছার উপর দেবো যাতে আগাছাগুলো মরে যায়, এবং যদি ইনকেস সেখানে গাছে পায়, গাছ পাশে থাকছে, এটা কিন্তু আলু গাছের জন্য সম্পূর্ণ সুরক্ষিত একটা ওষুধ। আলু গাছে পেলেও কোনো ভয় নেই। আমরা চেষ্টা করব আগাছাগুলোকেই টার্গেট করার যখন স্প্রে। এই মেট্রিবুজিন 70% যেটা ক্রিজিন নামে আমরা দেখতে পাচ্ছি, এই ওষুধটা আমরা প্রয়োগ করব চওড়া পাতার ঘাসকে মারার জন্য। এবং সেই সঙ্গে যদি আলুর গাছে, আলু বিলে, আলু জমিতে যদি সরু পাতার ঘাসটা থাকে, সেই জন্য আমরা ইউজ করব ক্লোডিনাফক প্রোপাজেল 50%। ক্লোডিনাফক প্রোপাজেল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্দোগালফ কোম্পানির আছে, যার নাম হচ্ছে জয় হো। এটা সব কোম্পানির হয়। তাহলে এই টেকনিক্যাল নামটা আপনারা শুনে রাখুন, ক্লোডিনাফক প্রোপাজেল। এটা আপনারা অনেকে ইউজও করেছেন, যার মধ্যে কিনা একটা ছোট্ট ছোট্ট পাউচ থাকবে। সেই পাউচের মধ্যে সাদা রঙের একটা ওষুধ থাকবে, যে পাউচটা জলের মধ্যে দিয়ে দিলে ওই ডিসপোজেবল পাউচ ওই প্লাস্টিক সহ গুলে যাবে। অর্থাৎ আমরা যেমন পেটের ভেতর ক্যাপসুল খাই যেটা জল পেলে গলে যায়, সে সেম ধরনেরই প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা, যে পাউচটা পড়লে জলের মধ্যে গুলে যাবে। এবং এটার কাজ কি, যেগুলো একবীজপত্রী সরু সরু যে ঘাসগুলো বার হয়, সেই সরু সরু ঘাসগুলোকে এ মারতে সাহায্য করবে। আলু গাছটা বেঁচে থাকবে এবং সরু ঘাসটাকে মারতে সাহায্য করবে। এবং এই দুটো ওষুধ যদি আমরা প্রয়োগ করি একসঙ্গে, এটা 10 গ্রাম এবং এটা একটা পাউচ, তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাই। আবার এই দুটোর সংমিশ্রিত একটা ওষুধ হয় যেটা ইউপিএল কোম্পানির সাগুন নামে পাওয়া যায়, এবং আরও অন্যান্য কোম্পানির আছে, যেখানে কোম্পানি অলরেডি করেই দেয় যে একটু ক্রিজিন বা একটু মেট্রিবুজিন আর ক্লোডিনাফক প্রোপাজেল দুটোর সংমিশ্রণে একটা ওষুধ তৈরি। সেটা কিন্তু তুলনামূলক খরচটা একটু বেশি হয়। যদি আমরা সিঙ্গেল দুটো কিনি তাতে আমাদের খরচটা একটু কম হবে, এবং কোম্পানির দ্বারা তৈরি করা সঠিক মিশ্রণটা যদি আমরা কিনি সেক্ষেত্রে আমাদের জমিতে একটু খরচ বেশি হবে। এবং এই ওষুধ যদি প্রয়োগ করি, আলু গাছ থাকা অবস্থাতে প্রয়োগ করলেও আমাদের কোনো ক্ষতি নেই, এবং তাতে আলু গাছ সুস্থ এবং স্বাভাবিক থাকবে। ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করছি, এবং পরবর্তী ভিডিও আবার আমরা নিয়ে আসবো। এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আবার পাওয়ার জন্য। নমস্কার।